সালামু আলাইকুম। আমরা অনেকেই রোদ এড়িয়ে চলি, কারণ মনে করি রোদ মানেই হিট, স্কিন ড্যামেজ, হেডেক। কিন্তু বাস্তবতা হলো ঠিকভাবে রোদে যাওয়া শরীরের জন্য অনেক উপকারী। আজ আমরা জানব কেন রোদে যাওয়া দরকার, কখন ও কতক্ষণ রোদে থাকলে উপকার, কিভাবে সেফলি রোদে যাবেন। রোদ কেন জরুরি? রোদ আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। ভিটামিন ডি হাড় ও দাঁত মজবুত রাখে, ক্যালসিয়াম শরীরে শোষণ বাড়ায়, পেশি দুর্বলতা কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মন ভালো রাখতে সাহায্য করে, দীর্ঘদিনের ক্লান্তি ও হাড় ব্যথা কমাতে সহায়ক। রোদ হলো ভিটামিন ডি এর সবচেয়ে ন্যাচারাল সোর্স। কখন রোদে যাওয়া ভালো? সব রোদ শরীরের জন্য ভালো না। সবচেয়ে ভালো সময় সকাল 7টা থেকে 10টা। এই সময় রোদে উপকার বেশি, ক্ষতি কম। এড়িয়ে চলবেন কখন? দুপুর 11টা থেকে 3টা। কতক্ষণ রোদে থাকবেন? প্রতিদিন 15 থেকে 30 মিনিট যথেষ্ট। মুখ, হাত, বাহু এই অংশগুলো রোদে থাকলে ভিটামিন ডি ভালোভাবে তৈরি হয়। বেশি সময় মানেই বেশি উপকার এমন নয়। রোদে যাওয়ার সঠিক নিয়ম: হালকা সুতি কাপড় পরুন, সরাসরি রোদে দাঁড়িয়ে না থেকে হালকা চলাফেরা করুন, মাথা ঢেকে রাখুন, পানি পান করুন। অল্প সময়ের জন্য সানস্ক্রিন প্রয়োজন নেই, কিন্তু বেশি সময় থাকলে সানস্ক্রিন ব্যবহার করুন। কারা রোদে গেলে বেশি উপকার পায়? যারা সারাদিন ঘরে থাকেন, নারী ও বয়স্ক মানুষ, যাদের হাড় ব্যথা বা পেশি দুর্বলতা আছে, যাদের ভিটামিন ডি কম, যারা সবসময় ক্লান্ত থাকেন। বেশি রোদে গেলে কি ক্ষতি হতে পারে? ত্বক পুড়ে যাওয়া, মাথা ঘোরা, শরীর পানিশূন্য হয়ে যাওয়া, ত্বকের ক্ষতি। তাই ব্যালেন্স খুব জরুরি। শেষ কথা, রোদ শত্রু নয়, ভুল নিয়মই সমস্যা। ঠিক সময় ঠিক নিয়মে রোদে গেলে শরীর নিজেই ভালো থাকার শক্তি পায়। নেচার হিলস হোয়েন ইউজড ওয়াইসলি।